নিয়ম অনুযায়ী একটি কলেজের অধ্যক্ষ পদে একজন থাকার কথা থাকলেও দীর্ঘদিন থেকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার হাতীবান্ধা মডেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিজেকে দাবি করে আসছেন 4 জন। কলেজ সূত্রে জানা গেছে, বর্তমানে অধ্যক্ষ পদ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সালমা খাতুন, নওশাদ ইসলাম জুয়েল, প্রভাষক ও গড্ডিমারী ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুজ্জামান আহমেদ ও প্রভাষক ও উপজেলা জামায়াতের আমির হাসান আলী। এ নিয়ে দীর্ঘদিন থেকে শিক্ষা কার্যক্রমে ভীষণ সংকটে এই কলেজটি। তবে গত 5ই আগস্টের পর জামায়াত নেতা হাসান আলী নিজেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে ঘোষণা করলে বিরোধের সূত্রপাত হয়। সকাল থেকে 4টে পর্যন্ত ওটি চললো। চলাকালীন অবস্থায় ওই যে সেলিম চেয়ারম্যানের ভাই, এরা কয়েকজন গুন্ডার সঙ্গে কয়েকজন নিয়ে আসিয়া অতর্কিতভাবে আমাকে এখানে গ্রিম করে আমার শার্টের ঘর ধরে টানিয়ে নিয়ে যে আমাকে মারছে, এই যে তার রক্ত। 24শে ফেব্রুয়ারি বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় নিরীক্ষণ অধিদপ্তর থেকে 3 সদস্যের তদন্ত টিম কলেজে যান। এ সময় প্রভাষক হাসান আলীকে দায়িত্ব দেওয়ার দাবি তোলেন শিবিরের সাবেক সভাপতি নাজির হোসেন। এক পর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ লেগে যায়। এ ঘটনায় 2 জন আহত হন। এছাড়াও সংঘর্ষের ভিডিও করতে গেলে পুলিশের মোবাইলও কেড়ে নিয়েছে শিবিরের সাবেক সভাপতি। আমরা এখানে আসার পর ভদ্রভাবে জিজ্ঞাসা করতেছিলাম যে এখানে নুরুজ্জামান কে। এক ভদ্রলোক বললো যে নুরুজ্জামানকে তোমার খোঁজার কি দরকার। তা বললাম যে ভাই কে আসলে নুরুজ্জামান, আমরা একটু দেখি। নুরুজ্জামানকে আমি নিয়ে আসছি, সে দাবি করলো আমি জমিদাতা। তা আমি বললাম যে আপনি সৈরাসারকে নিয়ে আসলেন, অতীত সরকারের দালালদেরকে নিয়ে আসতেছেন এই মডেল কলেজটা, তার জন্যই হচ্ছে। এই কথা বলার সাথে সাথে সে বিক্ষিপ্তভাবে আমাদেরকে গালিগালাজ করে। এই কথা বলার সাথে সাথে তারা আমাদের শাটো কলার ধরলে একটা দুই পক্ষ মূলত হাতাহাতি হয়। এই দায়ভার তো সংগঠনও নিবে না, আমিও নিব না। আমি নিজের থেকে দুঃখিত এটা যে আমার তখন সাক্ষাৎকার চলছে, আমার কাগজপাতি তখন বাছাই চলছে। এখন শোনা মাত্রই যিনি টিম চিফ তিনি আমাকে অনুরোধ করলেন যে আপনি বললে শান্ত হয়ে যাবে, আপনি ঠিক আছে স্থগিত রাখি, আপনি বাইরে যান একটু। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার ও হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কলেজের সরকারি প্রভাষক নুরুজ্জামান আহমেদকে আটক করে থানা পুলিশ। দাবি জানাতে এসে যদি ফৌজদারি অপরাধ করে ফেলে সেটা খারাপ। দাবি জানানোটা অস্বাভাবিক কিছু না। কারো যদি আমাকে কাউকে পছন্দ নাও হইতে পারে, আমার বিরুদ্ধে কারো অভিযোগ থাকলে সে কিন্তু আমাকে বলতে পারে অমুক ব্যক্তিকে ভালো লাগে না, আপনাকে পছন্দ নাও হইতে পারে। দাবি জানানো অস্বাভাবিক কিছু না, দাবি জানাতে পারে। তবে আমরা কিন্তু তদন্ত শেষ হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। দ্রুত এই সমস্যার সমাধান করে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবি তুলেছেন এলাকাবাসী সহ শিক্ষার্থীরা। মাহফুজুল হাসান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।